স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। সুজাইয়া জেনিনে রক্তক্ষয়ী যুদ্ধ, ইসরায়েলি সেনাসহ নিহত 17 জন। এরপরেই জানিয়ে দেব ফিলিপাইনে আতশবাজি ডিপোতে বিস্ফোরণ, নিহত 5 জন। আর সর্বশেষ জানিয়ে দেব ভারতের বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে 55 জন, আর হাসপাতালে ভর্তি আরও 90 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলের 10 সেনাসহ বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার পূর্ব গাজা শহরে পার্শ্ববর্তী গোজাইয়ার আল নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা। এদিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে লক্ষ্য করে রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা, আর ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট ছুড়ে ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে। পরে কাসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়াও কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা 4 ট্যাঙ্কেও আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর জেনিনে ইসরায়েলি অভিযানে অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে যে তারা অধিকৃত কাফার সুবা পাহাড়ে ইসরায়েলি সামরিক স্থাপনায় 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটি শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় বলেছে, হামলাগুলো স্থানীয় সময় দুপুর 12:30 থেকে 1:45টার মধ্যে চালানো হয় এবং সেগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। গোষ্ঠীটি বৃহস্পতিবার ইসরায়েলি ভূমি লক্ষ্য করে 2 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন বলেও জানা যায়। এদিকে দক্ষিণ ফিলিপাইনের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে 4 বছরই বয়সী এক শিশুসহ নিহত হয়েছে অন্তত 5 জন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও 38 জন। নিহতদের মধ্যে গুদাম কর্মী রয়েছে 4 জন। নিহত শিশুটি কারখানাটির এক কর্মচারীর ছেলে। রোববার 30 জুন এই তথ্য দিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ, এমন তথ্যই জানিয়েছে এএফপি। ঘটনা তদন্তকারী কর্মকর্তা লুইগি চান বলেন, শনিবার বিকেলে জাম্বোআঙ্গা সিটির সাইটে এই বিস্ফোরণ ঘটে। এতে মাটিতে 66 ফুট বড় গর্ত সৃষ্টি হয়। ধসে গেছে আশপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। শহরের দুর্যোগ অফিস মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা জানায়, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 38 জন, যাদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিস্ফোরণে ভেঙে গেছে ডিপোর দেওয়ালগুলো। কাছাকাছি একটি কোমল পানীয় কারখানা, শস্য ও আটার গুদাম এবং এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উল্লেখ্য যে তদন্তকারী কর্মকর্তাদের ধারণা অনুযায়ী আগুনের সম্ভাব্য উৎস হল গুদামে সংরক্ষিত আতশবাজি। বিস্ফোরণটি বিস্তৃত 3000 বর্গমিটার জুড়ে। আগুন নিয়ন্ত্রণ আনতে দমকল কর্মীদের সময় লেগেছিল অন্তত 2 ঘন্টা। এদিকে ভারতের তামিলনাড়ুতে চোলাই মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55 জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে 90 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছিল। গত 18 জুন রাতে রাজ্যের কল্লারুচির জেলায় মদ পানের পর অসুস্থ হয়ে পড়েন শতাধিক ব্যক্তি। হাসপাতালে নেওয়ার পর অনেকের মৃত্যু হয়। এদিকে চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের 10 জনকে। এ সময় প্রায় 200 লিটার মদ জব্দ করেছে পুলিশ। তাদের দাবি, অনুমোদন ছিল না এসব মদের, যেগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল, এমনটাও মনে করছেন অনেকেই। বিষাক্ত চোলাই মদ বিক্রির অভিযোগে কান্নুকুট্টি নামের এক ব্যক্তিসহ 4 জনকে আটক করা হয়েছে। পরে আরও 10 জনকে গ্রেফতার করা হয়।
কান্নুকুট্টির কাছ থেকে 200 লিটার অবৈধ প্যাকেট আরাক নামের ওই বিষাক্ত মদ জব্দ করা হয়েছে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে কাল্লুকুরুচির জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। জেলার পুলিশ সুপার সহ অন্তত 19 জনকে বরখাস্তও করা হয়েছে এই ঘটনার জেরে। এখনকার খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।